যারা এই ধরনের প্রভাকাণ্ড ছড়ায়া এই এলাকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, আপনাদের কথা আসলে কেউ শুনতো না। আপনাদের কথা শুনলে এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতো না। আমরা আজকে এখানে এসেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুবহরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্রিজ, আমাদের কংস নদী, গতলা কংস নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজ ভেঙে গেছিল গত 7ই জুলাই। এর অতিরিক্ত একটা বালুবাহী ট্রাকের কারণে আমাদের ব্রিজটা এমনি দুর্বল ছিল। আমরা এখানে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে রেখেছিলাম। তারপরে নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে অতিরিক্ত একটি বালু বোঝাই ট্রাক এটা নিয়ে বসে পড়ে। তার পরবর্তীতে আমি ইউনো সাহেব এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি, এবং আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থেকে 3-4 দিন পরে এসেই আমি এখানে মানুষের আপাতত চলাচলের জন্য আমি 2টা নৌকার ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আমরা হয়তো বা 10-15 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো। আমরা প্রথমে মাটি দিয়ে করতে চেয়েছিলাম, পরে আমরা ইঞ্জিনিয়ারদের সাথে বুঝে যাতে এটা মানুষ যেন চলাচল করতে পারে সেই জন্য আমরা এটা এই গাছের বল্লি দিয়ে আমরা একটা পাইলিং করে এইখানে যাতে আপনার অটো, সিএনজি, রিক্সা, ভ্যান এইগুলা যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এবং ওই আমি যেদিন আসছি তারপরের দিন থেকে কিন্তু আজ পর্যন্ত আমরা 2টা নৌকা কিন্তু লোকজনের জন্য আমরা ফ্রি রেখেছি, নৌকা দিয়ে চলাচল করছে। এবং এইটা করার পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে স্বাভাবিক যে আমাদের যে ওই আমাদের মূল সেতুর যে কাজটা, আমি ইতিমধ্যে মেইনটেনেন্স যিনি চিফ আছেন সারা বাংলাদেশের, ওনার সাথে কথা বলেছি, এটা অনুমোদন দিয়ে দিয়েছে। এটা অচিরেই হয়তোবা টেন্ডার 1 সপ্তাহের মধ্যে হয়তোবা টেন্ডার প্রক্রিয়া চলে আসবে। চলে আসলে আমি এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি নিচে আগে কাজগুলা শেষ করে তারপরে যাতে 1 সপ্তাহের মধ্যে যাতে এটা ট্রান্সফার করা যায়। এটাও খুলে ফেললো, ওইটা বসাই দিল। যেই কাজগুলা নিচে করার মতো সুযোগ আছে সেগুলা যেন নিচে করে। আর এখানে যে ব্রিজ, কাঠের ব্রিজ হচ্ছে, এগুলা নিয়েও অনেকেই ধরেন অনেক ধরনের কথা বলছে, কিন্তু আসলে এই সমাজে ভালো মন্দ মিলিয়ে মানুষ থাকবে। ভাঙার পরে যে পরিমাণ মানুষ উৎসাহ নিয়ে এটা নিয়ে ভিডিও করেছে, এটার যে কাজ চলমান, এটা যে আমরা নৌকা ব্যবস্থা করতেছি, আমার মনে হয় 25% মানুষ এটা কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও করে। কিন্তু তারপরে যেহেতু আমি জনপ্রতিনিধি হয়েছি, আমার একটা দায়িত্ব এই এলাকার মানুষের প্রতি, সেটা আমার করতে হবে। আপনাদেরকে যে মজার কথাটা আমি বলি, এই রোডে একজন বাস চালায়, বড় বাসের মালিক আমাকে 3-4 দিন আগে ফোন দিয়েছে। তারা তাদেরকে ইনফরমেশন দিয়েছে যে এখানে আর স্টিলের ব্রিজ হবে না, এই কাঠের ব্রিজই থাকবে। সিএনজির মালিকরা এবং অটোর মালিকরার সাথে আমার কি চুক্তি হয়েছে, আমি তাদেরকে এই সিএনজি এবং অটো চলার ব্যবস্থা করব, বাস চলার ব্যবস্থা করব না। পরে আমি বাসের মালিকরে জিজ্ঞেস করলাম যে বড় ভাই, এইখান দিয়ে তাইলে মালামাল আসবে কিভাবে, এই এলাকার মানুষ যে ব্যবসা করবে ট্রাক আসবে কিভাবে? উনি তো হতভম্ব হয়ে গেছে। আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী আমার এত ভালো চাই, উনাদেরকে যা বুঝাইছে এখানে আর স্টিলের ব্রিজ হবে না, এখানে আমরা কাঠের ব্রিজ এটা পার্মানেন্ট করে দিচ্ছি। এইরকম প্রতিকূলতার মধ্যে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। এবং আমাদের ইউনো সাহেব এবং স্থানীয় আমাদের নেতৃবৃন্দ, আমাদের সাবেক চেয়ারম্যান মজদু ভাই, বর্তমান চেয়ারম্যান টুটুল সহ সবাই সহযোগিতা করছে। এখানে মুক্তা, গাফফার ভাই, আরো সাইফুল ভাই যারা আছেন, আমাদের সকল নেতৃবৃন্দ এখানে আসলে সহযোগিতা করছে। এই কিছু প্রতিকূলতা থাকবেই, তবে আপনাদেরকে আমি নিশ্চিত করি যারা এই ধরনের প্রভাকাণ্ড ছড়ায়া এই এলাকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন, আপনাদের কথা আসলে কেউ শুনতো না। আপনাদের কথা শুনলে এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতো না। শত প্রতিকূলতা উতরিয়ে আমরা এই এলাকার মানুষের জন্য কাজ করছি, এবং আমি আশা করছি অতি দ্রুত এটা টেন্ডার হবে। টেন্ডার হলে আমরা দ্রুত এটার কাজের ব্যবস্থা করব, নিচে থেকে আমরা ম্যাক্সিমাম কাজ শেষ করে আমরা উপরে হস্তান্তর করব। আপাতত ইনশাল্লাহ আমাদের এই আমি ইউনো সাহেবকে বলে যাচ্ছি, এটা যে দিনই শেষ হয়, কালকে পরশু আপনি এটা চালু করে দিবেন। এটার জন্য কোনো প্রক্রিয়া আমার জন্য কোনো অপেক্ষা করবেন না। আমি আজকে এটা বলে গেলাম, আপনি যে দিনই চালু হয় আপনি সেটা চালু করে দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।